আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। তো দর্শক বন্ধুরা, আজকে আপনি আমাদের হাতে যেটা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে একটি অটোমেটিক অন অফ লাইট প্রজেক্ট। তো এই প্রজেক্টটি আপনাদের বানাতে খুব সহজেই আপনারা বানাতে পারবেন। তো হয়তো আপনারা ভাবছেন এই প্রজেক্টের কাজ কি। এই প্রজেক্টটি এত সুন্দর কাজ করে, সেটি হলো যখন আপনারা এই প্রজেক্টটি এক জায়গায় রাখবেন, যখন অন্ধকার থাকবে তখন কিন্তু এরকমটা জ্বলে উঠবে। আবার যখন এখানে আলো চলে আসবে তখন কিন্তু দর্শক বন্ধুরা এই যে লাইটটি এটি কিন্তু বন্ধ হয়ে যাবে। তো আমি এখানে আলো কমের জন্য এই লাইটটি, সিগন্যাল লাইটটি কিন্তু জ্বলে উঠছে, এবং আমি যখন এখানে সেন্সরে আলো দিচ্ছি তখন কিন্তু আমাদের ইন্ডিকেটরটি বন্ধ হয়ে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, কিভাবে আমরা এই প্রজেক্টটি তৈরি করব এ টু জেড এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব, এবং প্র্যাকটিক্যালি কিভাবে আপনারা তৈরি করবেন, এখানে কি কি প্রয়োজন হবে। তো সেই রেজিস্টার প্রয়োজন হবে, ট্রানজিস্টর একটি প্রয়োজন হবে, এবং এলডিআর একটি সেন্সর, গুরুত্বপূর্ণ সেন্সর প্রয়োজন হবে। তো এ টু জেড আমি আপনাদের দেখিয়ে দিব। তো তার জন্য কি করতে হবে, আপনাদের মনোযোগ সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে কিন্তু আপনারা এই কাজটি করে নিতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব দর্শক বন্ধুরা, যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। তো চলুন দর্শক বন্ধুরা, আমরা দেখে আসি প্র্যাকটিক্যালি কিভাবে আমরা এই প্রজেক্টটি তৈরি করব। দর্শক বন্ধুরা, অটোমেটিক অন অফ লাইট প্রজেক্টটি তৈরি করার জন্য আমাদের সামনে যে জিনিসগুলো রাখছি এইগুলো কিন্তু আমাদের মূলত প্রয়োজন হবে। তো হয়তো আপনারা ভাবছেন এতগুলো প্রয়োজন হবে না, এতগুলো প্রয়োজন হবে না। আমি আপনাদের ফার্স্ট থেকে দেখাচ্ছি। এখানে 5M একটি ইন্ডিকেটর নিতে হবে, আর একটি আপনাদের রেজিস্টর নিতে হবে, যেটার নাম্বার হচ্ছে স্ক্রিনে আপনারা দেখুন 10K রেজিস্টর। এরপরে আমাদের আরেকটি প্রয়োজন হবে, সেটি হলো রেজিস্টর 1K রেজিস্টর, স্ক্রিনে আপনারা দেখুন। এরপরে আমাদের প্রয়োজন হবে ট্রানজিস্টর, যে ট্রানজিস্টরের নাম্বার হচ্ছে আপনাদের BC547, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ট্রানজিস্টর। আর গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটি হচ্ছে এটি হলো একটি সেন্সর। এই সেন্সরটির নাম হচ্ছে এলডিআর সেন্সর দ্বারাই কিন্তু আমাদের এই কাজটি হয়। এই কাজটি হওয়ার কারণ হচ্ছে অন্ধকার হলে লাইটটি জ্বলে উঠবে, এবং আলো যখন চলে আসবে, দিনের বেলা হয়ে যাবে, তখন কিন্তু অটোমেটিকলি লাইটটি বন্ধ হয়ে যাবে। আর এখানে আমি দেখানোর জন্য 3.7 ভোল্টের একটি ব্যাটারি নিয়েছি। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা দেখি এটা কিভাবে প্র্যাকটিক্যালি তৈরি করতে হয়। তো এখানে আমরা রেজিস্টর নিয়েছি অনেকগুলো, তার মধ্যে থেকে আমরা একটি রেজিস্টর নিব, এবং যে ট্রানজিস্টরটি নিয়েছি 3টা। তো এখান থেকে আমি 2টা বাদ দিলাম, আমি একটি ট্রানজিস্টর হলে আমার এখানে কাজটি হয়ে যাবে। তো দর্শক বন্ধুরা, আমাদের মূলত এই কয়েকটি জিনিস হলে আমরা কিন্তু এই প্রজেক্টটি তৈরি করতে পারবো। তো এই প্রজেক্টটি প্র্যাকটিক্যালি তৈরি করার জন্য আমরা ফার্স্ট টাইমে ট্রানজিস্টরটিকে নিব, এবং এই ট্রানজিস্টরটিকে কিভাবে আমরা লাগাবো এ টু জেড আমি আপনাদের এই ভিডিওতে প্র্যাকটিক্যালি ভাবে দেখিয়ে দিব, যে আপনারা এটা কিভাবে তৈরি করবেন। তো আমি ট্রানজিস্টরটিকে আমি এখানে নিলাম, এবং এখন আমরা এই ট্রানজিস্টরটিকে কিভাবে লাগাবো এ টু জেড আমি আপনাদের দেখাচ্ছি। এখানে যে ইন্ডিকেটরটি রয়েছে, তো ইন্ডিকেটরের 2টি লাইন থাকে, একটি লাইন একটু বেশি লম্বা থাকে আর একটি লাইন একটু শর্ট থাকে। তো মূলত যে লাইনটি বড় বা লম্বা থাকে এই লাইনটি হবে আপনাদের প্লাস, আর যে লাইনটি একটু শর্ট থাকে এটি আমাদের মাইনাস। তো আমরা এখানে মাইনাস যে শর্ট লাইনটি, ছোট লাইনটি, এই লাইনটিকে আমরা আগে এই ট্রানজিস্টরের সাথে যোগ করব। এক সাইডে যে সাইড আমি দেখাচ্ছি দর্শক বন্ধুরা, আপনারা কিন্তু ওই সাইডেই ইন্ডিকেটরের যে মাইনাস লাইনটি আছে লাগিয়ে দিবেন, এবং ইন্ডিকেটরটি আমি আপনাদের এ টু জেড দেখাচ্ছি কিভাবে আপনারা করবেন। ইন্ডিকেটরটি লাগানো হয়ে গেল। তো এখন আমরা এই যে রেজিস্টর নিব, এই রেজিস্টরের মান হচ্ছে 10K। এই 10K রেজিস্টর আমরা লাগাবো। তো তার জন্য এই রেজিস্টরের
যে রেজিস্টরের যে লাইনটি আছে এই দুইটি একটু বেশি বড় আছে, তো আমি একটু কেটে শর্ট করে নিলাম। এবং এই রেজিস্টরটি আমরা লাইটের ইন্ডিকেটরের যে লাইটটি আছে এই লাইটের আমরা প্লাস লাইনে লাগিয়ে দিব। লাগানোর পরে দর্শক বন্ধুরা এরকম আর কি প্রজেক্টটি হয়ে যাবে। তারপরে আমাদের 1K যে রেজিস্টরটি আছে এই রেজিস্টরটি আমরা আবারও একটু শর্ট করে নিব, যেগুলো বাকি বেশি থাকে আমাদের প্রয়োজন হবে না, তো তার জন্য আমরা একটু শর্ট করে নিলাম। এবং এই যে ট্রানজিস্টরের যে মাঝের গ্রাউন্ড লাইনটি আছে, তো এই লাইনে আমরা এটিকে 1K রেজিস্টরটি লাগাবো। 1K রেজিস্টর লাগানো হয়ে গেলে আমাদের দুইটি রেজিস্টর কিন্তু লাগানো হয়েছে, তো আমরা এই দুটিকে যোগ করে দিব। যোগ করার পরে আমরা এটিকে একটু সোল্ডারিং করে নিব। সোল্ডারিং হয়ে গেলে এখন আমাদের যে গুরুত্বপূর্ণ জিনিসটি সেটি হলো এলডিআর। এলডিআরটি আমরা সেন্সরটা কিভাবে লাগাবো, তো এই সেন্সরের যে কোনো এক পাশ আমরা ট্রানজিস্টরের অপর সাইডে আমরা এটিকে সেটিং করব, লাগিয়ে দিব। তো লাগানো হয়ে গেল আমাদের সেন্সরের। এবং বাকি যেটি আছে এটি আমরা যেই দুইটি রেজিস্টরের লাইন যোগ করেছি এখানে আমরা সেন্সরের আর অপর লাইনটি লাগিয়ে দিব। তো আমাদের প্রজেক্ট প্রায় কমপ্লিট। তো আপনারা দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু প্রজেক্টটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমাদের যে ব্যাটারির লাইনটি 3.7 ভোল্টের ব্যাটারির লাইন, আপনি হয়তো বা মোবাইল ব্যাটারি দিয়েও আপনারা এটা করতে পারবেন। তো এই যে প্লাস লাইনটি এটি আমার, এবং এটি হলো মাইনাস লাইন। আমি দুইটি ওয়্যার কালো রেখেছি, তো হয়তো বা আমি সহজের জন্য আমি এটা রেখেছি। তো এটা হবে প্লাস, এটা হবে মাইনাস। তো আমি প্লাস লাইনটি কোথায় লাগাবো সেটি হলো এই যে 5M ইন্ডিকেটরটি লাগিয়েছি, তো এটার যে প্লাস লাইনটি আমরা এখানে রেখেছি, তো এই প্লাস লাইনে আমরা ইন্ডিকেটরের প্লাস লাইনে এটা লাগিয়ে দিব, প্লাস লাইনটি লাগিয়ে দিব। ব্যাটারির প্লাস লাইনটি লাগানো হয়ে গেল। এখন মাইনাস লাইনটি আমরা কোথায় লাগাবো? তো দর্শক বন্ধুরা আমরা মাইনাস লাইনটি এই যে সেন্সরের যে সাইডটি আছে এই সাইডে আমরা মাইনাস লাইনটি লাগিয়ে দিব। তো দেখুন দর্শক বন্ধুরা আমরা যখন ব্যাটারিটিকে লাগিয়ে দিলাম প্রজেক্টে, তখন কিন্তু আমাদের এই প্রজেক্টের যে লাইটটি আছে এই ইন্ডিকেটর এটা কিন্তু জ্বলে উঠছে। তো হয়তো আপনারা ভাবছেন এটা কিভাবে অটোমেটিক হলো। হ্যাঁ, অটোমেটিক হলো এভাবে, আমার এখানে কিন্তু অত্যন্ত ক্যামেরার সামনে অনেক আলো কম, তো তার জন্য কিন্তু এই লাইটটি ইন্ডিকেটরটি জ্বলে উঠছে। আমি আপনাদের একটু প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। এখানে আমি একটি টর্চ লাইট দ্বারা এখানে সেন্সরে একটু আলো দিলাম, তো দেখুন আমার ইন্ডিকেটরটি কিন্তু বন্ধ হয়ে গেল। আমি যদি লাইটটিকে অফ করি আমার সেন্সরের যে প্রজেক্টের যে লাইটটি এটি কিন্তু জ্বলে উঠলো। তো আসলে এটা যখন আপনাদের বাসা বা বাড়ির যে কর্নারগুলো আছে এইগুলোতে আপনারা কিন্তু এটি ব্যবহার করতে পারেন, এটি আপনাদের খুবই ভালো। এভাবে আপনারা লাগাতে পারেন এই প্রজেক্টটি এভাবে কাজ করে। আপনারা A to Z বুঝতে পারলেন। তো দর্শক বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে? অবশ্যই ভিডিওটি আমি মনে করছি ভালো লেগেছে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন। এরকম নতুন নতুন ভিডিও প্রজেক্টগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।